আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে সিনেমাটা নিয়ে কথা বলবো, সিনেমাটার নাম হচ্ছে ঢাল। ছবিটা রিলিজ করেছিল 1997 সালে। ছবির পরিচালক হিসেবে কাজ করেছিলেন সমীর মালকেন এবং ছবিতে অভিনয় করেছিলেন বিনোদ খান্না, সুনীল শেট্টি, অমরেশ পুরী, ড্যানি সহ আরও অনেকে। তো এই সিনেমাটাকে নিয়ে স্পেশালি এখন কথা হবে। তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো, আপনারা যদি চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো এই সিনেমাটা, এই যে ঢাল, এই সিনেমাটা যদি আমি এক কথায় রিভিউ করতে বলা যে সিনেমাটা আমার কেমন লেগেছে, আমি বলবো সিনেমাটা বেশ ভালো, তবে কিছু কিছু ভুল ত্রুটি অবশ্যই রয়েছে। বাট ওভারঅলে যদি আমি সিনেমাটা আলোচনা করি, সিনেমাটা একটা বেশ ভালো এন্টারটেন করতে পারি। তো সিনেমাটার কনসেপ্টটা খুব যে নতুন কিছু সেটা কিন্তু নয়, বাট সিনেমাটার মধ্যে যে ডায়লগগুলো রাখা হয় সেটা খুব ভালো এবং ছবিটা দেখতে বেশ মজা লাগে। তো এই সিনেমাটার মিউজিকের কাজ করেছিলেন অনু মালিক, এবং অনু মালিক এই ছবির গানগুলো গেয়েছিলেন কুমার শানু, অভিজিৎ ভট্টাচার্য, আলকে ইয়াগনিক সহ আরও অনেকে যারা গান গিয়েছিল। তো গানগুলো দেখুন, খুব যে আহামরি কিছু হয়েছে সেটা না, তবে ঠিকঠাক গান রয়েছে। তো সিনেমাটার টোটাল বিষয়ে আলোচনা করব, গল্প এবং সিনেমাটা কেমন লেগেছে সেই বিষয়ে তো আলোচনা হবে। তো তার আগে সিনেমার পরিচালক, প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কাজ করেছে সেই বিষয়টাকে দেখব এবং তারপর নয় সিনেমাটার বিষয়ে আমি আলোচনা করব। তো সিনেমার পরিচালক হিসেবে কাজ করেছিলেন হচ্ছে সমীর মালকেন। ছবিটার গল্প লিখেছেন হচ্ছে রাজীব কৌল। ছবিটার প্রযোজক হিসেবে কাজ করেছেন হচ্ছে সুরেশ গ্রোভার এবং ছবিটার সিনেমা ফটোগ্রাফির কাজ করেছে হচ্ছে অনু মালিক। ছবিটার রান টাইম হচ্ছে 148 মিনিটের মতো এবং ছবিতে অভিনয় করেছে বিনোদ খান্না, সুনীল শেট্টি, অমরেশ পুরী, ড্যানি, অরুণ, তার গোভিন, গৌতমী কুর্নিশ সহ আরও অনেকে। এবার আসি সিনেমাটার মূল বিষয়, ছবিটার গল্পটা কেমন। তো গল্পের শুরুতেই আমরা দেখতে পাই যে বিনোদ খান্নার ক্যারেক্টারটা সে একজন সৎ পুলিশ অফিসার এবং সে অমরেশ পুরীর ছেলেকে একটা বাজে কাজকর্মের জন্য তাকে গ্রেপ্তার করে, এবং এর ফলে কি অমরেশ পুরীর ক্যারেক্টারটার সাথে বিনোদ খান্নার ক্যারেক্টারটার একটা দ্বন্দ্ব তৈরি হয় এবং অমরেশ পুরী সে বিভিন্ন রকমের চতুরবাজ উকিল এদেরকে ব্যবস্থা করে এবং ড্যানি কোনো রকম করে তার ছেলেকে কিন্তু ছাড়িয়ে নেয়। এবং তারপর আমরা দেখতে পাই সেই বিষয়টা নিয়ে বিনোদ খান্নার ক্যারেক্টারটা প্রচণ্ড হতাশাগ্রস্ত হয় যে একটা অপরাধীকে অপরাধ করার পরও তাকে ছেড়ে দিতে হচ্ছে কিছু নিয়মকানুনের কারণে। এবং সেই জিনিসটা যখন সুনীল শেট্টির সাথে যে আলোচনা করে তখন সুনীল শেট্টি তাকে ঠিক করে যে সে তার এই প্রতিশোধের জন্য তাকে সাহায্য করবে। এবং সেই সময় আমরা দেখতে পাই যে বিনোদ খান্নার ক্যারেক্টারটাকে এবং সুনীল শেট্টির ক্যারেক্টারটাকে যখন একসঙ্গে মিলিত হয়ে প্রতিশোধ নেবে এরকম একটা ভাবনা চিন্তার মধ্যে তাদের মধ্যে আসে, তখন অমরেশ পুরীর ক্যারেক্টারটা কী করে না, সুনীল শেট্টির ক্যারেক্টারটাকে একজন রেপ কেসের আসামি হিসাবে ফাঁসিয়ে জেলে পাঠিয়ে দেয় এবং পরবর্তীতে আমরা বিনোদ খান্নাকেও একই টাইমে জেলে পুড়িয়ে দেয় এবং তারপর দেখি তারা বিভিন্ন রকমের রাজত্ব চালাতে বিভিন্ন রকম নোংরামি কাজকর্ম করতে শুরু করে। এবং এরপরে আমরা দেখতে পাই যে বিনোদ খান্নার ক্যারেক্টারটা এবং সুনীল শেট্টির ক্যারেক্টারটা কীভাবে সেই সমস্ত অপমান এবং অত্যাচারের প্রতিশোধ নেয় সেটা নিয়ে হচ্ছে সিনেমা, যেটার নাম হচ্ছে ঢাল। তো সিনেমার মধ্যে সংলাপ, এখানে অমরেশ পুরী অসাধারণ কাজ করছে এবং দুজন অসামান্য অভিনেতা কিন্তু ছবিতে রয়েছে, একটা হচ্ছে ড্যানি এবং একটা হচ্ছে অমরেশ পুরী। তো এই দুজন অভিনেতা তাকে ভিলেনের ক্যারেক্টারে যেমন খুশি পার্ট দিয়ে দিন, তারা যে কাজটা করে দেবে না সেটা আর 4-5টা ভিলেনের থেকে অনেক অনেক আলাদা এবং এই ছবিতে তাদের কাজ কিন্তু খুবই ভালো ছিল। পাশাপাশি সুনীল শেট্টি থেকে শুরু করে বিনোদ খান্না প্রত্যেকেরই কাজ ভালো, ছবির মধ্যে গানগুলো ঠিকঠাকভাবে ওয়ার্ক করে, ছবির ইমোশনাল পয়েন্টগুলো দুর্দান্তভাবে ওয়ার্ক করে। তো ওভারঅল সিনেমাটা বেশ ভালো একটা এন্টারটেন করার মতো সিনেমা। তোমাদের যদি না সিনেমাটা দেখা হয়ে থাকে অবশ্যই তোমরা সিনেমাটা দেখো। আর তোমাদের সিনেমাটা দেখা হয়ে থাকলে তোমাদের সিনেমাটা কেমন লেগেছে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে।